মাওলা রে ওরে আমার মাবুদ কোথায় গেলে পাইব তোমায় কোথায় গেলে পাইব তোমায় তোমার পাইবার আসে দুনিয়া বিদেশ বিদেশে কোরআনের ময়দানে করলাম বিছানা সর্বনাশ ময়দানে করলাম বিছানা ইয়া খালির ময়দানে করলাম বিছানা একবার ডাক্তার আল্লাহ সবাই দুইটা হাত জাগাই দাও নারায় তাকবীর হাতে নাড়া দাও লিল্লাহে তাকবীর হে যুবক ভাই ও বাবারা 5 বছর সবাই চক্ষুটা বন্ধ করো যার চোখ থেকে পানি বের হয় না মনে করবা আমার মাওলা তোমার গুনাহ মাফ করে না হে যুবক ভাই একটু মৃত্যুর কথা স্মরণ করো একটু কর্মের কথা চিন্তা করো তখন তোমাকে লোকেরা গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের উপরে উঠাইয়া যখন ওই কবরের দিকে নিয়ে যাইবে পিছন দিয়া সন্তান ডাক দিয়া বলবে বাবা দাঁড়াও দাঁড়াও কোথায় রওনা করছি শেষবারে তোমার শেয়ার একটু দেখাইয়া দেয় ওই মৃত্যুর একটু ডাক দিয়া বলবো আমার আদরের সন্তান আয় 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 শেষবারের মতো আমার শেয়ার একটু দেখে আর বুঝি বাবা বইলা ডাক দিতে পারি না হবে মরে আল্লাহ করিয়া মাওলা গোপনে তুজে হবে আমার ওই গহীন কবরে মাফ করিয়া দেন রে মাওলা সবে কবর হইছে অন্ধকার মাটির ঘর কবর হইছে ছোট্ট একটা মাটির ঘর ওই ঘরেতে থাকতে হবে কবরে থাকতে হবে জনবার আপন আপন বাবুসি যাদের তারা আপন না আল্লাহ আপন বাবুসি যাদের তারা আপন না
মালিকি রব্বানা। এই রাত্রে আবার দুইটা হাত লাগাই লড়াই হাতে লড়া দাও লিল্লাহি তাকবীর। আল্লাহ কি বলে সবাইকে কবুল করে না। আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আল্লাহ সবাইকে কবুল করে না। আল্লাহ আপনি মাহফিলকে কবুল করে নেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগানে, এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। যার জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ বের হবে না, বুঝবে মৃত্যুর সময় তোমার কালিমা নসিব দিবে না। চিল্লায় কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা জবান দিয়েছে কিনা আরো জোরে ডাক আল্লাহ। ডাক দিব কাকে? এই মাজলিসের দাম কত জানো? নাজালাত আলাইহিম সাকিনা। এই মাজলিসের ভিতরে সাকিনা ভয় শুরু হয়েছে। আর কাস্তে করে সুবহানাল্লাহ। ফেরেশতারা চোখের পাশ দিয়ে দুষ্টুমি করে দিচ্ছে। এই মাজলিসের মতো বরকতি মাজলিস আর কোথাও পাওয়া যাবে না। আমার শাইখ ও মুর্শিদ কুতুবুল আলম শেখ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলতে, শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহর বান্দা বসতে পারবে, হোক সেটা দিনী কোনো মাজলিস, হোক সেটা হালকা জিকিরের মাজলিস, এটা কি দিনী মাজলিস না? কথা বলে আল্লাহ তার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি দান করে। 6 লক্ষ 50। আল্লাহ তাআলা দান করতে পারে কি বলে? এই বাজার একটা নেকির দাম কত জানেন? 5% কে রাখে দেখা যায় না। আল্লাহু অহুদ পাহাড় বাজার মাইলকে মাইল, পুরো অহুদ পাহাড় যদি স্বর্ণ দিয়া বানাইয়া দেওয়া হয়, স্বর্ণ দিয়া বানাইয়া দেওয়ার পরে যে মূল্য তুলনা ছাড়া একটা নেকির তার সেইটা দেখি না। এখন অনেক ভাই রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, যুবক ভাইদেরকে বলবো, কিন্তু বাবাদেরকে বলবো, যদি জান্নাতের বাগানে এসে বসতে পারবো তো সিনার লাগে আমার মাওলার খুব কিছু বলা আছে। আমরা সবাই খুব মালিকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবান করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মালিকের জিকিরে মজা আছে না? আছে। জিকিরোं में क्या मजा है, जाकिरों से खुशियों, जिक्रों में क्या मजा है,
जाकिरों से खुशियों और साथ दिल में क्या मजा है बुलबुल से खुशियों मतलब जिकिर ভিতরে কি মজা একমাত্র জাকিরিন শাকিরিন ছাড়া তো বুঝবে না কথা ঠিক না আল্লাহর বান্দা যারা জিকির করে আর যারা করে না সমান কখন হবে কথা হবে এই বাতির উপরে হাজার হাজার লক্ষ লক্ষ পোকা পরে কি হবে বাতির তাতে পোকাগুলো মরিলে ছাই দিয়েছে কতক্ষণ ঠিকতে বেঠে তারপরে পোকা বাতির উপরে পড়বেই করবে কতক্ষণ ঠিকতে বেঠে তুমি পোকার কাছে জিজ্ঞাসা করো পোকা তুই বাতির কাছে কি মজা এই মজলিসে এমন বন্ধা আছে বাজার আমার মাওলার জিকিরের ভিতরে এত মজা পাইছে দুনিয়ার মানুষ যদি তাকে আগুন দিয়াও জ্বালায় লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বে না এ আল্লাহর বান্দা আমার শাইখ রহমাতুল্লাহ আলাইহি সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি আমি একটা ঘটনা শুনছি 3 নম্বর মার্চের নামাজ ওখানে ঘুমটা দিয়ে একটা চাকা উঠাইয়া ওইটি উপরে বসে বসে জিকির করে যতক্ষণ পর্যন্ত ঘাম দ্বারা মাটি চাকাটা মাটির সাথে বিলীন না হইত ততক্ষণ পর্যন্ত জিকির থাকতেছে जिक्रों में क्या मजा है जाकिरों से खुशियों और साथे गुल में क्या मजा है बुलबुल से खुशियों এর জীবন বাইরের বিদ্যুৎ বাবারা পর্দালের মা বোনেরা বাজার আমি শুরু করে কোরআন কারীম থেকে আয়াতখানা পাঠ করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি মানব জাতিকে সর্বোত্তম সম্মানিত মহিলা ঘোষণা করলাম মানব জাতি কারা আমরা কারা ঘোষণা করছে কে কি জন্য ঘোষণা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে এমন একটা পাশ দান করছেন অন্যান্য মাখলুকাতের ভিতরে দান করে না বাজারের পার্সের নাম হচ্ছে কলব ধরে বলেন কি ওই কলব যার পরিষ্কার ও ফেরেশতার চাইতে সম্মানিত মিয়ানে সে কমাশো কেরাম জি হ্যাঁ পাগলেরা কেরামান কাতিবিন্দা খবরদি বন্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক এই দুই কাঁধে দুই ফেরেশতা কেরামান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না আর যার ফলে কথা দেখতে পাচ্ছি আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা বাজার দুনিয়া একদিন আসছেন কবরে রওনা করা লাগবে কি লাগবে না বাজার কি আমার মাওলার কবরে রওনা করছো খোদানা কাজটা অন্ধকার কলম নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো আমার মাওলা তোমার জন্য জায়গা বানিয়ে রাখছে জাহান্নাম আর যদি পরিচ্ছন্ন কলম নিয়ে আল্লাহ কবরে যাইতে পারে তোমার জন্য জায়গা বানিয়ে রাখছে জান্নাত আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার বাগান কবর কারো কারো জন্য জান্নাতের বাগান কারো কারো জন্য জাহান্নামের আগুনের কুয়া এর যুবক ভাই ও বৃদ্ধ বাবা পর্দালের মা বোনেরা বাজার সবাই চক্ষুরা বন্ধ করে তোমরা তোমার পেয়ে বসো আর মনে বুঝাও রে আমি কি দিয়ে আমার বাবার কবরের ভিতরে রওনা করলাম খোদানা কাজটা যদি গুনাহগার বেনামাজি সুৎখোর ঘুষখোর আমার মাওলার কবরের ভিতরে রওনা করো বাজার একটা নয় দুইটা নয়
নাফরমানের কবরে নিরানব্বইটা সাপ আইসা জমা হইয়া যাইবে। ইসাতু ওয়া তিসিনা তিন্নিনা লাউ ফিকা ফিল আরদি মা আমবাতাল কবর। মাদার নাফরমানের কবরে নিরানব্বইটা সাপ দুইটা নাফরমানকে কামড়াইতে থাকবে। ওই কবরের মাটি দুপাশ থেকে এইরকম ভাবে সাপ মারবে, সাপের জোরে নাফরমানের হাড্ডিগুলা মট 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 কইরা ভাইগা অন্য পাঁচজনের সামনে মিশা যাইবে। আল্লাহ তোমাদের সবাইকে মাফ করে দেয়। হে যুবক ভাই ও বিধু বাবারা, এখন যারা রাস্তাঘাটে দোকান বাড়ি ঘোরাফেরা করতেছ, বাজার আসো 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 আসো, এই জান্নাতের বাগানে বইটা চোখ থেকে যদি এক ফোঁটা পানি ফেলাইতে পারো, আমার মাওলা বসে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ আল্লাহু তিলকাল আইয়ালানা। যেই চক্ষু আমার মাওলার বা আমার জাহান্নামের বা আমার কবরের বা আমার বিচারের ভয় পাবে, আমি মাওলা ঘোষণা কইরা দিছি ওই বন্দা বান্দিকে আমি আমার জাহান্নামের আগুনে জ্বালাইতে পারব। এ যুবক ভাই ও বিধবারা, কি নিয়ে আসো, কি নিয়ে মাওলার কবরের ভিতরে রওনা করছো? বাজান এক সময় লাগছে শিশু দুনিয়ার ভিতরে আসো, বাজান আস্তে আস্তে যুবক হয়ে গেলাম, তোমার কানের ভিতরে দাড়ি হয়ে গেল, ওই দাড়িগুলো ছিল কালো এখন সাদা হয়ে গেছে, দাঁত গুলা কইরা বড়া হইয়া গেছে। বাজার একদিন হঠাৎ ঘোষণা হইয়া যাইবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়াইবে ঘন্টা কোদাল দিয়ে খবর করার জন্য, কেউ দৌড়াইবে বাঁশ ধরে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়াইবে ইমাম সাহেব হুজুরের কাছে জানাজা নামাজ পড়ানো লাগবে, তাকবীর দিয়া বলবে যাও 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 যাও, আর আসলো না। পাগল হইছ, কোন ছেলের পাগল হইছ, কোন মেয়ের পাগল হইছ, কোন স্ত্রীর পাগল হইছ? কবরে যদি একটা নেকির জন্য জান্নাতে যাইতে না পারো, স্ত্রীর কাছে বলবা আদরের স্ত্রী, দুনিয়া থাকা অবস্থা এত কষ্ট করে তোদেরকে আমি খাওয়াইছি, স্ত্রী আমার একটা নেকি, আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না। স্ত্রী ডাক দিয়ে বলবে সোহকার 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 সোহকার, দুর্ভাগ দুর্ভাগ দুর্ভাগ, আমার কোনো স্বামী ছিল না। ছেলের কাছে যাইবেন এক মুক্তার সোহকার সোহকার দুর্ভাগ, আমার কোনো পিতাই ছিল না। মেয়ের কাছে যাইবেন মাগ, একটা নেকি আমি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না। মেয়ে বলবে সোহকার 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 সোহকার, দুর্ভাগ দুর্ভাগ দুর্ভাগ, আমার কোনো পিতাই ছিল না। হে যুবক ভাই, অন্ধকার খবর একমাত্র আপন হইবে কিনা? দুইটা হাত জাগাই দাও না, হাতে লাড়া দাও লাড়া দাও, লিল্লাহি তাকবীর। শয়তানের দিকে তাকাইয়া দেখো, তার গুনার গুনাহ মাথায় আপনার দরওয়াজায় হাত উঠাইছে বাড়ি। আপনি ওদের সবাই গুনাহ কথা মাফ করে নেকের দ্বারা পরিপূর্ণ কইরা দাও। হে যুবক ভাই, অল্প সময় মাত্র চক্ষুটা বন্ধ করে আর মোরা কাবা কইরা বসো। আমি মন্দির দৌড়ে, আমি জীবনে অনেক গুনাহ করছি, আমার গুনার কথা আমার মাই জানে না, আমার গুনার কথা আমার বাবাই জানে না, জোরের ভাই জানে না, বন্ধু জানে না, বান্ধব জানে না, একমাত্র জানে কেনা
হয় নাই আরো জোরে ডাকতাম আল্লাহ। যদি আমার মাওলার দরবারে কাটি তাওবা করার মতো করতে পারো, আমার মাওলা তোমার গুনাহ মাফ কইরা পারো না। এ যুবক ভাই ও বিপু বাবারা, বাজার যখন গরমকালে সূর্য যখন তাপ দেয়, সামান্য সূর্যটাও আমরা সহ্য করতে পারি না, কথা পান্নাকা। বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই, বিভিন্ন সামিয়ানার তলে আশ্রয় নেই, বিভিন্ন ছাতার তলে আশ্রয় নেই। খোদার কাজটা যদি না পারবার হয়, আমার মাওলার কবরের ভিতরে রওনা করো। ওই সূর্যের এক হাত বাজার পাতার উপর আমার মাওলা ঠাস কইরা ছাইরা দেবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে, সূর্য তোর ভিতরে যত কাজ আছে ছাড়ো ছাড়ো। সূর্যের তবে না পার মানে মাথাটা খাইতে মগজগুলো পাতের মতো টকবক টকবক করে খাইবে। শরীর থেকে বস্তুগুলা কইরা বাস করে জমিনের ভিতরে কইরা যাইবে, জমিনটা কইরা তামার জমিন হইয়া যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এ যুবক ভাই কি দিয়ে বোঝাবো? তুমিও মানুষ, আমিও মানুষ। আপনারা আমার সেই আরো ভালো জানেন, এই জান্নাতের বাগানের মাঝে এক ফোঁটা পানি ঢালা আল্লাহ দরবারে কাঁদবে বাড়ি, আমার গুনার কোনো শেষ নেই। কিয়ামতের ময়দানে যখন আমার মাওলা না পারমানে বান্দাটা দেখে একটু তাড়াতাড়ি করবে, আমার মাওলা ডাক দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে মুজরিমেরা দল, বেনামাজির দল, সুদখোরের দল, ঘুষখোরের দল, আমার নেককারদের দল থেকে ফারাক হইয়া যা। বাজার নাফরমান যাইতে চাইবে না, আমার মাওলা বলবে, জাহান্নাম তুই প্রবেশ কর। বাজার জাহান্নাম ক্যা 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 শব্দ করিয়া প্রবেশ করবে। ওই জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে। ওই নাফরমান বেনামাজি গলায় কাজ কাজ হইয়া যাইবে। আমার মাওলা বলবে, ফাকুলু বান্ধবী জাহান্নামের ভিতরে বলাইয়া যায়। ওই নাফরমান জাহান্নামে বইসা চিল্লাইবে, আল্লাহ আল্লাহ। জিন্দা থাকতে একবার ডাক দাও আল্লাহ, বাইরে আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলা বলবে, আল্লাহ। দুনিয়া থাকা অবস্থায় তোর মায়ের যখন মা বইলা ডাক দিছ, তোর মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোর বাবার যখন বাবা বইলা ডাক দিছ, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোর বোনরা যখন বোন বইলা ডাক দিছ, তোর বোনের কলিজা ঠান্ডা হয়ে গেছে। এই দুনিয়া থাকা অবস্থায় একবার আমার মালিককে আল্লাহ কইয়া ডাক দাও না। এখন কবরে আসো, তুই একবার না দুইবার না শত শত লক্ষ লক্ষবার আল্লাহ কইয়া ডাক দিবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ, কোথায় গেলে পাইব বলো তোমারে, তোমার পাইবার আসে গড়িয়া বিদেশ বিদেশে। কোরআনের ময়দানে করলাম
নিশানা সর্বনাই ময়দানে করলাম নিশানা ইয়া খালির ময়দানে করলাম নিশানা একবার তাকবীর সবাই দুইটা হাত জাগাই দাও নারায়ে তাকবীর হাতে নাড়া দাও লিল্লাহে তাকবীর হে যুবক ভাই ও বাবারা সবাই চক্ষুরা বন্ধ করো যার চোখ থেকে পানি বের হয় না মনে করবো আমার মাওলা তোমার গুনাহ মাফ করে না হে যুবক ভাই একটু মৃত্যুর কথা স্মরণ করো একটু কর্মের কথা চিন্তা করো তখন তোমাকে লোকেরা গোসল করাইয়া কাপড় করাইয়া খাটের উপরে উঠাইয়া যখন ওই কবরের দিকে নিয়ে যাইবে পিছন দিয়া সন্তান ডাক দিয়া বলবে বাবা দাঁড়াও দাঁড়াও কোথায় রওনা করছি শেষবারে তোমার শেয়ার একটু দেখাইয়া দেয় ওই মৃত্যুর একটু ডাক দিয়া বলবো আমার আদরের সন্তান আয় 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 শেষবারের মতো আমার শেয়ার একটু দেখালে আর বুঝি বাবা বইলা ডাক দিতে পারি না দিতে পাগলেরা হবে আমার মরণে আল্লাহ করিয়া মাওলা গোপনে তুজে হবে আমার ওই গহীন কবরে মাফ করিয়া দেন রে মাওলা সবে কবর হইছে অন্ধকার মাটির ঘর কবর হইছে ছোট্ট একটা মাটির ঘর ওই ঘরেতে থাকতে হবে জনম কবরে থাকতে হবে জনম আপন আপন বাবুজি যাদের তারা আপন না আল্লাহ আপন বাবুজি যাদের তারা আপন না তোমার মালিক রব্বানা এই রাতে আমার দুইটা হাত লাগাইল হাতে নাড়া দাও লিল্লাহি তাকবীর আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে না আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দিয়া দাও আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে না আল্লাহ সবাইকে কবুল করে না আল্লাহ আপনি মাহফিলকে কবুল করে না আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।